বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিহাসে গুরুত্বপূর্ণ একটি সংগঠন ইসলামী ছাত্র শিবির। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি নানা বিতর্ক, আন্দোলন এবং রাজনৈতিক ঘটনা প্রবাহের সাথে যুক্ত থেকেছে। ২৪-এর আন্দোলনেও শিবিরের অংশগ্রহণ ছিল বেশ উল্লেখযোগ্য। আসন্ন ডাকসু নির্বাচনেও সরগরম সংগঠনটি, আছে কিছু বিতর্কও। এই শিবিরের যাত্রাটা শুরু হয়েছিল ১৯৭৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে। প্রতিষ্ঠা লগ্ন থেকেই তারা নিজেদেরকে ইসলাম ভিত্তিক শিক্ষা ব্যবস্থা, নৈতিকতা ও নেতৃত্ব গঠনের আন্দোলনের অংশ হিসেবে তুলে ধরে। ১৯৮০ ও ৯০-এর দশকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিবির সক্রিয় উপস্থিতি গড়ে তোলে। এ সময় তারা একদিকে ধর্মীয় মূল্যবোধের প্রচার চালালেও অন্যদিকে রাজনৈতিক সহিংসতায় জড়িত থাকার অভিযোগে একাধিকবার সমালোচিত হয়। ২০০০-এর দশকে এসে শিবিরকে একাধিকবার সন্ত্রাসী কার্যকলাপ, অস্ত্র ও সহিংস রাজনীতিতে জড়িত থাকার অভিযোগে আইনশৃঙ্খলা বাহিনী অভিযানে টার্গেট করে। সংগঠনটির নেতাকর্মীদের গ্রেপ্তার, ক্যাম্পাসে নিষিদ্ধ ঘোষণা এবং সহিংস সংঘর্ষ শিরোনামে আসে সংবাদ মাধ্যমে। ১ আগস্ট ২০২৪ জামাত ও শিবিরকে সরকার নিষিদ্ধ ঘোষণা করে, কিন্তু নাটকীয়ভাবে মাত্র কয়েক সপ্তাহ পর ২৮ আগস্ট অস্থায়ী সরকার সেই নিষেধাজ্ঞা তুলে নেয়। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এটি ছিল এক শর্ট টার্ম ব্যান, যা আজও আলোচনার কেন্দ্রে। অন্যদিকে শিবির নিজেদের দাবি করে আসছে তারা শিক্ষার্থী ও যুব সমাজকে ইসলামী আদর্শে গড়ে তুলতে কাজ করছে এবং সহিংস কর্মকাণ্ডের অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এবারে ডাকসু নির্বাচনে শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট অংশ নিচ্ছে। ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আবু সাদিক কায়েম, যিনি গত বছরের আন্দোলনের সময় উঠে এসেছিলেন আলোচনায়। তাদের ঘোষণাপত্রে রয়েছে ৩৬ দফা সংস্কার কর্মসূচি, যা ১ বছরের মধ্যে বাস্তবায়নের প্রতিশ্রুতি। কিন্তু প্রশ্ন রয়ে গেছে, শিবির কি সত্যি শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবে, নাকি আবারও ক্যাম্পাস রাজনীতিকে রক্তাক্ত করবে? ডাকসু নির্বাচন হয়তো তার উত্তর দেবে। নিউজ ডেস্ক, মাতৃভূমির খবর।